জাতীয় বিশ্ববিদ্যালয় 2023 সালের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুরা, আগামী 18 সেপ্টেম্বর তোমাদের ভূগোল ও পরিবেশ পঞ্চম পত্র দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভূগোল এই সাবজেক্টের পরীক্ষা। তো এই ভিডিওতে আমি শেষ মুহূর্তের রকেট স্পেশাল সাজেশন শেয়ার করব ক, খ ও গ বিভাগের। আশা করি এখান থেকে তোমাদের 95% কমন থাকবে। তো চলো আমরা সাজেশনটি দেখে নিই। তো প্রথমে আমরা দেখব ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী ও তার উত্তর। তো আমি এখন ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর বলি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। প্রথম প্রশ্নটি হচ্ছে, সার্ক সচিবালয় কোথায় অবস্থিত? নেপালের রাজধানী কাঠমান্ডুতে। 2. জনশুমারি কি অথবা আদমশুমারি কি? কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে উপলব্ধি করার জন্য সমগ্রকে সব একক থেকে তথ্য সংগ্রহের প্রক্রিয়াকে আদমশুমারি বলে। আদমশুমারি অর্থ হলো মানব গণনাকারী প্রক্রিয়া। 3. নেপালের রাজধানীর নাম কি? কাঠমান্ডু। 4. সিন্ধু নদের উৎস উল্লেখ করো। সিন্ধু নদের উৎস তিব্বতের মানস সরোবর হ্রদের 100 কিলোমিটার উত্তরে কয়েকটি প্রস্রবণ থেকে। 5. জল বিভাজিকা কি? যে উচ্চভূমি একটি নদী অববাহিকাকে আরেকটি নদী অববাহিকা থেকে পৃথক করে সে উচ্চভূমিকে জল বিভাজিকা বলে। 6. মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য লেখো। মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হলো গ্রীষ্মকাল আর্দ্র, শীতকাল শুষ্ক এবং শীতকাল ও গ্রীষ্মে সম্পূর্ণ বিপরীত দিক থেকে বায়ুপ্রবাহ। 7. দক্ষিণ এশিয়ার কোন দেশটি খনিজ সম্পদে সমৃদ্ধ? দক্ষিণ এশিয়ার ভারত খনিজ সম্পদে সমৃদ্ধ। 8. হিমালয় পর্বতমালা কখন গঠিত হয়েছে? ভূতাত্ত্বিক টারশিয়ারি যুগে হিমালয় পর্বত গঠিত হয়েছে। 9. টেথিস কি? কোটি কোটি বছর পূর্বে যে সাগর থেকে হিমালয় উত্থিত হয়েছিল তার নাম ছিল টেথিস। 10. জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্র লেখো। জনসংখ্যার ঘনত্ব 468/13। 11. অভ্যন্তরীণ বাণিজ্য বলতে কী বোঝো? কোনো দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে বাণিজ্য বা ক্রয় বিক্রয় কার্য সম্পাদিত হয় তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে। 12. দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংঘের নাম কি? দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংঘের নাম হলো সার্ক। 13. পুশব্যাক কি? পুশব্যাক বলতে বোঝায় কোনো দেশের শরণার্থী যদি অন্য একটি পার্শ্ববর্তী আশ্রয়ের জন্য আসে সেক্ষেত্রে তাদের আশ্রয় না দিয়ে নিজ দেশে ফেরত পাঠানোকে পুশব্যাক বলে। 14. দক্ষিণ এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি? মালদ্বীপ। 15. জিওগ্রাফি অফ সাউথ এশিয়া গ্রন্থের একজন লেখকের নাম লিখো। জিওগ্রাফি অফ সাউথ এশিয়া গ্রন্থের লেখকের নাম বুশরা আফজাল আব্বাসি। 16. থর মরুভূমি কোথায় অবস্থিত? থর মরুভূমি দক্ষিণ এশিয়ার ভারতের রাজস্থানে অবস্থিত। 17. পৃথিবীর সর্বোচ্চ পর্বতের নাম কি? পৃথিবীর সর্বোচ্চ পর্বতের নাম মাউন্ট এভারেস্ট। এর উচ্চতা 8,849 মিটার। 18. দাক্ষিণাত্যের মালভূমি কোন দেশে অবস্থিত? দাক্ষিণাত্যের মালভূমি ভারতে অবস্থিত। 19. পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপের নাম লেখো। পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপ হল গঙ্গা বদ্বীপ। 20. দক্ষিণ এশিয়ার ম্যানগ্রোভ বনভূমির নাম লেখো। সুন্দরবন। 21. র্যাডক্লিফ লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত? র্যাডক্লিফ লাইন ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত। এটা ভারত ও পাকিস্তানের সীমানা নির্ধারণকারী রেখা। 22. ভুটানের রাজধানীর নাম কি? থিম্ফু। 23. রোহিঙ্গারা কোন অঞ্চলের অধিবাসী? রোহিঙ্গারা মায়ানমারের আরাকান রাজ্যের অধিবাসী। এরা রাখাইন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। 24. খাইবার গিরিপথ কোথায় অবস্থিত? পাকিস্তান আফগানিস্তান সীমান্তে। 25. শ্রীলঙ্কার জলবায়ু কোন ধরনের? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। 26. দক্ষিণ এশিয়ার একটি স্বর্ণখনির নাম লিখো। সালেম ও চিত্রোর খনি। 27. লৌহ ও ইস্পাত উৎপাদনে দক্ষিণ এশিয়ার শীর্ষ দুটি দেশের নাম লিখো। ভারত ও পাকিস্তান। 28. পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম কি? পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম হলো পামির মালভূমি, যার উচ্চতা 4,800 মিটার। তো বাম সাইডে 1 থেকে 28টি প্রশ্ন ও তার উত্তর দেওয়া হলো। এখন আমরা দেখব ডান সাইডে বাকি প্রশ্ন ও তার উত্তরগুলো। এরপর 29. সিন্ধু উপত্যকার প্রধান কৃষি ফসলের নাম কি? গম। 30. শ্রীলঙ্কার বিখ্যাত পাহাড়টির নাম লিখো। বিখ্যাত পাহাড়টির নাম হলো এডমস পাহাড়। 31. মালদ্বীপের অবস্থান কোন মহাসাগরে? ভারত মহাসাগরে। 32. সার্কের সদর দপ্তর কোথায়? সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। 33. ভারত ও বাংলাদেশের স্থল সীমান্তের দৈর্ঘ্য কত? 4,156 কিলোমিটার। 34. দক্ষিণ এশিয়াকে পূর্ব পশ্চিমে বিভক্তকারী রেখার নাম লিখো। কর্কটক্রান্তি রেখা। 35. ডুরাল্ট লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত? পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ডুরাল্ট লাইন অবস্থিত। এটি
এই দুই দেশের মধ্যে সীমানা চিহ্নিতকরণ রেখা। 36 দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দেশ কোনটি? ভারত। 37 ছিটমহল কি? ছিটমহল দ্বারা এমন একটি অঞ্চল বা ভূখণ্ডকে বোঝায় যা একটি স্বাধীন রাষ্ট্রের মূল ভূখণ্ডের মধ্যে বিচ্ছিন্নভাবে অবস্থিত অপর একটি স্বাধীন দেশের নির্দিষ্ট এলাকা। 38 দক্ষিণ এশিয়ার অবস্থিত মরুভূমিটির নাম কি? থর মরুভূমি। 39 দক্ষিণ এশিয়ার কোন দেশে রেলপথ নেই? মালদ্বীপ ও ভুটান। 40 দক্ষিণ এশিয়ার ধান উৎপাদনে সর্বপ্রধান দেশ কোনটি? ভারত। 41 সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? আফগানিস্তান। 42 আফগানিস্তানের প্রধান রপ্তানি দ্রব্যের নাম লিখো। আফিম। 43 সার্ক দেশগুলোর নাম লিখো। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং আফগানিস্তান। 44 দক্ষিণ এশিয়া নিরক্ষরেখার কোন দিকে অবস্থিত? নিরক্ষরেখার উত্তর দিকে অবস্থিত। 45 অ্যাডামস হিল কোন দেশে অবস্থিত? শ্রীলঙ্কা। 46 দক্ষিণ এশিয়ার দুটি আন্তর্জাতিক নদীর নাম লিখো। গঙ্গা নদী ও সিন্ধু নদী। 47 সার্ক কখন কোথায় গঠিত হয়েছিল? 1985 সালে 8 ডিসেম্বর ঢাকায় গঠিত হয়। 48 দক্ষিণ পূর্ব দিক থেকে দক্ষিণ এশিয়ার প্রবেশের জলপথের নাম কি? বঙ্গোপসাগর। 49 ভারতের কার্পাস বয়ন শিল্পের সর্বাপেক্ষা প্রসিদ্ধ কেন্দ্র কোনটি? তামিলনাড়ু রাজ্যের কোয়েম্বাটোর। 50 শিক্ষার হারে শীর্ষস্থানীয় দক্ষিণ এশিয়ার দুটো দেশের নাম লিখো। মালদ্বীপ ও শ্রীলঙ্কা। তো এখন আমরা দেখব কিছু গুরুত্বপূর্ণ শব্দের পূর্ণরূপ। তো এখানে 1 থেকে 50টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন তার উত্তর দেখানো হলো। তো কিছু গুরুত্বপূর্ণ শব্দের পূর্ণরূপ দেখে নাও। যেমন ইআইএ, সাপটা, সার্ক, এসএডিপি। ইআইএ এর পূর্ণরূপ হলো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। সাপটা এর পূর্ণরূপ হলো সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। সার্কের পূর্ণরূপ হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এসএডিপি এর পূর্ণরূপ হলো সাউথ এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ড। সাপটা এর পূর্ণরূপ হলো সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। তো শিক্ষার্থী বন্ধুরা, ক বিভাগের জন্য এই ছিল গুরুত্বপূর্ণ কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন তার উত্তরাবলী। এখন আমরা দেখব খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলীর সাজেশন। এবং এখানে যে প্রশ্নগুলো পাশে 100% দেওয়া রয়েছে, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা চেষ্টা করবে সেই প্রশ্নগুলো আগে পড়া শেষ করার। প্রথম প্রশ্নটি হচ্ছে সার্কের উদ্দেশ্য ও লক্ষ্যসমূহ উল্লেখ করো। 2 দক্ষিণ এশিয়ার ভৌগোলিক অবস্থান লিখো। 3 দক্ষিণ এশিয়ার পানি সমস্যা সংক্ষেপে লিখো। 4 দক্ষিণ এশিয়ার প্রাকৃতিক উদ্ভিদের ধরনসমূহের বিবরণ দাও। 5 দক্ষিণ এশিয়ার উচ্চ জন্মহারের কারণগুলো লিখো, অথবা দক্ষিণ এশিয়ার দেশসমূহে জনসংখ্যা বৃদ্ধি হারের বিবরণ দাও। 6 দক্ষিণ এশিয়া বা শ্রীলঙ্কা চা উৎপাদন বর্ণনা করো। 7 দক্ষিণ এশিয়ার জাতিগত সমস্যা সংক্ষেপে লিখো। 8 দক্ষিণ এশিয়ার তৈল সম্পদের বিবরণ দাও, অথবা দক্ষিণ এশিয়ার দেশসমূহের শক্তি সম্পদের সংক্ষিপ্ত বর্ণনা দাও। 9 দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক উন্নয়নে কয়লার গুরুত্ব উল্লেখ করো। 10 ভারতের অন্তর্নদী সংযোগ প্রকল্প ব্যাখ্যা করো। 11 দক্ষিণ এশিয়ার কৃষির ও জনভিত্তিক বৈশিষ্ট্যসমূহ লেখো। 12 দক্ষিণ এশিয়ার নৌপথের সমস্যাসমূহ বর্ণনা করো। 13 সার্কের দুর্বলতা মূল্যায়ন করো। 14 দক্ষিণ এশিয়ার বৈদেশিক বাণিজ্যে সমুদ্র বন্দরের ভূমিকা বর্ণনা করো। 15 উদাহরণসহ পুশ ব্যাক ব্যাখ্যা করো। 16 দক্ষিণ এশিয়ার জলবায়ু অঞ্চলসমূহ মানচিত্রে চিহ্নিত করো। এছাড়াও কিছু অতিরিক্ত প্রশ্ন তোমরা দেখে নাও খ বিভাগের জন্য, এগুলো একটু কম গুরুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়ার পরম ও আপেক্ষিক অবস্থান লিখো। সার্কভুক্ত দেশসমূহের মাঝে বিরাজিত সমস্যার সময় তালিকা তৈরি করো। দক্ষিণ এশিয়ার ম্যানগ্রোভ বনভূমির বর্ণনা দাও। ভারতের বৈদেশিক বাণিজ্যের ধরন বর্ণনা করো। দক্ষিণ এশিয়ার 4টি প্রধান গিরিখাতের নাম ও দৈর্ঘ্য লিখো। তো এখন আমরা দেখব গ বিভাগ রচনামূলক প্রশ্নাবলীর সাজেশন। প্রথম প্রশ্নটি হচ্ছে দক্ষিণ এশিয়ার ভূপ্রকৃতি আলোচনা করো। 2 দক্ষিণ এশিয়ার জনসংখ্যা বন্টন আলোচনা করো। 3 দক্ষিণ এশিয়ার প্রধান প্রধান নদ নদীর বর্ণনা দাও। 4 দক্ষিণ এশিয়ার ধান চাষের বন্টন ও উৎপাদন বর্ণনা করো। 5 দক্ষিণ এশিয়ার লৌহ ও ইস্পাত শিল্পের বিবরণ দাও। 6 দক্ষিণ এশিয়ার সড়ক অথবা রেলপথের বিবরণ দাও, অথবা দক্ষিণ এশিয়ার দেশসমূহে যোগাযোগ উন্নয়নের ক্ষেত্রে এশিয়ান হাইওয়ের গুরুত্ব বর্ণনা করো। 7 সাপটা চুক্তি কি? সাপটা চুক্তি বাস্তবায়নের গুরুত্ব বর্ণনা করো। 8 সার্ক দেশসমূহের মধ্যে সহযোগিতার ক্ষেত্রে প্রধান প্রধান সমস্যা সমূহ বর্ণনা করো। 9 দক্ষিণ এশিয়ার প্রাকৃতিক উদ্ভিদের বিবরণ দাও। 10 দক্ষিণ এশিয়ার প্রধান প্রধান শিল্পের নাম উল্লেখ করো এবং এদের যে কোনো একটি বিবরণ দাও। 11 অবাধ বাণিজ্য কি? দক্ষিণ এশিয়ার অবাধ বাণিজ্যের বাধাসমূহ আলোচনা করো। 12 দক্ষিণ এশিয়ার পেট্রোলিয়ামের গুরুত্ব আলোচনা করো। 13 দক্ষিণ এশিয়ার বাণিজ্যের উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব আলোচনা করো। 14 দক্ষিণ এশিয়ার গ্রামীণ বসতির ধরন ও বিন্যাস আলোচনা করো। 15 দক্ষিণ এশিয়ার শক্তি সম্পদের
উৎপাদন ও বন্টন আলোচনা করো। 16 কি? সার্ক কি? সার্কের সমস্যা ও সম্ভাবনা বিশ্লেষণ করো। অথবা সার্কের গঠন সংক্ষেপে লেখো। লক্ষ্য অর্জনের প্রধান প্রধান বাধাগুলি কী কী, নিরপেক্ষভাবে আলোচনা করো। তো এছাড়াও কিছু অতিরিক্ত প্রশ্ন দাও, দেখে নাও। 3টি প্রশ্ন দেওয়া রয়েছে অতিরিক্ত। দক্ষিণ এশিয়ার খনিজ উৎপাদনের বন্টন ও দক্ষিণ এশিয়ার খনিজ উৎপাদন ও বন্টন আলোচনা করো। দক্ষিণ এশিয়ার কৃষি পদ্ধতি বর্ণনা করো। দক্ষিণ এশিয়ার দেশসমূহের আমদানি ও রপ্তানি বাণিজ্যের বিবরণ দাও। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল ডিগ্রি 3য় বর্ষে 2023 সালের ভূগোল ও পরিবেশ পঞ্চম পত্র এর রকেট স্পেশাল সাজেশন। তো এরকমই পরবর্তী ষষ্ঠ পত্রের সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ধন্যবাদ।